আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে জাপানিজ কটন চিজ কেকের রেসিপি নিয়ে এসেছি। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটা বানিয়ে ফেলা যায় আর খুবই টেস্টি। মুখে দিলেই সাথে সাথে মনে হয় যে একদম গলে যায়, এতটাই মজা এই কেকটা। তো প্রথমে আমি 3টা ডিম নিচ্ছি। 3টা ডিমের সাদা অংশ আলাদা আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। এখন হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকেও আমি হাফ হাফ করে হোয়াইট পোর্শনে হাফ চিনি দেব আর বাকি হাফটা কুসুমের সাথে মিশিয়ে দেব। এখন খুব ভালো মতো এটাকেও কুসুমটাকেও বিট করে নিচ্ছি দেখেন, আর সাদা পোর্শনটাকেও বিট করে আমি সাইড করে রেখে দিয়েছি। হ্যাঁ, এখানে এখন 1 টিস্পুনের মতো বাটার অ্যাড করে দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে হাফ কাপের মতো লিকুইড চিজ দিচ্ছি, যে কোনো চিজ আপনারা ইউজ করতে পারেন। ওটা দিয়ে আবারও খুব ভালো মতো বিট করে নেব। দেখেন এরকম হয়েছে। এখন এটার মধ্যে কুকিং ক্রিম অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। আবারও ভালো করে বিট করে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি বলতে পারেন ফ্লাওয়ার, কেক ফ্লাওয়ার। খুব ভালো করে বিট করে যে হোয়াইটটাকে কিন্তু সাইডেই রেখে দিয়েছিলাম। এখন এই মিক্সচারটাকে অল্প অল্প করে মিশাতে থাকবো। একসাথে সব দেওয়া যাবে না, খুবই আলতো হাতে এটা জাস্ট মিক্সড করতে হবে। আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা বোলের মধ্যে, মানে যে মোল্ডে আমি ইউজ করব সেই মোল্ডটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর ট্রের মধ্যে 10 মিনিটস প্রিহিট করে রেখেছিলাম আমি। আর এই যে ট্রেটার মধ্যে পানি দিয়ে, গরম পানি দিতে হবে, পানি দিয়ে তারপরেই আমি এটা বেক করতে পারবো। 30 মিনিটসের মতো সময় লেগেছিল এটা বেক করতে। দেখেন কি সুন্দর কালারটা এসছে, খুবই তুলতুলে নরম। কেকটা কাটতেও আমার অনেক কষ্ট হচ্ছিল, যে এতটাই নরম। খুব সাবধানে কেকটা কাটতে হচ্ছিল। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কেকটা কাটবেন। আমি ভিডিওর জন্য তো আমাকে আগেই কেটে ফেলি আমি, কিন্তু কেকটা ঠান্ডা হলে কাটলে খুব সুন্দর হবে। দেখেন তো কি সুন্দর লাগছে, উপরের কালারটা কি সুন্দর। আর আমি কেটে দেখাচ্ছি ভিতরের কালারটা। দেখেন কি সুন্দর একটা কালার এসছে। খেতে কিন্তু খুবই টেস্টি। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। প্লিজ একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।